নষ্ট সুপারি বিক্রি করে আয় হচ্ছে লাখ টাকা, রপ্তানি করা হচ্ছে অন্য দেশেও। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নষ্ট সুপারি এখন বদলে দিচ্ছে সুপারি চাষীদের ভাগ্য। প্রতি কেজি নষ্ট সুপারি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। স্থানীয় ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে বিভিন্ন শিল্প কারখানায় সরবরাহ করছেন সুপারিগুলো। রং কয়েল সহ বিভিন্ন রাসায়নিক পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে এগুলো। আমরা বিভিন্ন জায়গায় খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ওইখানে আমরা সেল দিয়ে দিই। ৫০-৬০ টাকা থেকে শুরু করে উপরে ২০০-২৫০ পর্যন্ত বিক্রি হয়। তাতে মূলত এভারেজ গড়ে এক টন মাল ১.৫ লাখের মতো পড়ে। প্রতি মাসে কুড়িগ্রাম থেকে ৩০ থেকে ৩৫ টন নষ্ট সুপারি দেশের বিভিন্ন জেলা এবং ভারতেও রপ্তানি হচ্ছে। নষ্ট সুপারিকে ঘিরে গড়ে উঠেছে নতুন কর্মসংস্থানও। শতাধিক নারী পুরুষ সুপারি বাছাই, পরিষ্কার ও প্রক্রিয়াজাতকরণ করে দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা আয় করছেন। মহাজন খেয়ে দেয়, ওরা কেজি প্রতি ১০ টাকা দেয়। সারাদিন দেওয়া একটা মহিলা ৫০০-৭০০ টাকা ইনকাম করে, তাদের পরিবারটা খুব ভালো চলে। মেলা মহিলা কাজ করে, কাজ করিয়ে যা টাকা পাই সংসার চলে। নষ্ট সুপারি এখন অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় কৃষকদের আয় বাড়ার পাশাপাশি সরকারের কোষাগারে জমা হচ্ছে বিপুল অর্থ। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, নষ্ট সুপারি এখন নতুন সম্ভাবনা হিসেবে আবির্ভাব হয়েছে। নষ্ট বা রোগাক্রান্ত কিছু সুপারি এবং আবহাওয়ার কারণে কিছু সুপারি ঝড় বাতাসে পড়ে যায়, তো সেই সুপারিগুলো আসলে এগুলোও ফেলনা নয়, এগুলো আমাদের কৃষকরা ভালো দামেই বিক্রি করছে এবং এগুলো আমাদের কুড়িগ্রাম থেকে ঢাকা এবং ঢাকার বাইরেও বিক্রি হচ্ছে, যাতে করে এবং এগুলো সাধারণত তারা রং তৈরির কাজে ব্যবহার করছে। তো আসলে যে নষ্ট সুপারি যেগুলো আর কি মোটামুটি অচল বা খাওয়ার উপযুক্ত নয়, সেই সুপারিগুলোও কিন্তু বর্তমানে কৃষকরা কাজে লাগাচ্ছে এবং আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি পণ্যের প্রতিটি অংশের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকের লাভ বৃদ্ধির পাশাপাশি অপচয় কমবে। তাদের মতে, কৃষি পণ্যের বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। কবির চৌধুরী, জয়, কালবেলা।